বস্তাটাতে ভালো হয়েছে সেটাতে প্রায় 1.5 কেজি, মানে 3টা করে আমি আদা দিছি। একটা বস্তায় 3টা আদা থাকবে, সেটা ধরেন যে 50 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রামের 3টা টুকরা। এই 3 টুকরায় মনে করে যে একটাতে আবার 1/2 কেজি প্লাস হয়েছে, কিছু জায়গায় কম হয়েছে, কিছুতে 1/2 কেজি প্লাস 1.5 কেজি। তো এটা খরচও কম এবং রোগবালাই বস্তার চাষে কম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হর্টিকালচার, দিনাজপুর হর্টিকালচার কর্তৃক আয়োজিত আজকের মাঠ দিবসে উপস্থিত হর্টিকালচারের ডিডি স্যার এবং টেকসই কৃষির পিডি সহ পীরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সহ আরও যেসব কৃষি কর্মকর্তা আছেন, মৎস্য কর্মকর্তা আছেন এবং সামনে উপবিষ্ট অত্র এলাকার কৃষক কিষানী, সবাইকে ধন্যবাদ। আমি গত বছর হর্টিকালচার থেকে আমাকে আদার একটা প্রকল্প দিয়েছিল 1000 বস্তার। আমি কিছু বস্তায় লাগাইছিলাম, কিছু জমিতে লাগাইছিলাম। তো জমির তুলনায় বস্তায় কিন্তু অনেক ভালো হয়েছে। এবার কিন্তু আমি অলরেডি 1200 বস্তা আমার লাগানো হয়ে গেছে, আরও হয়তো 600-700 বস্তা লাগানো হবে। আমার চাষ ব্যবস্থাটা একটু ভিন্ন টাইপের। আমি কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করিনি। আমি প্রতি বস্তায় গত বছর দিছিলাম প্রায় 20 কেজি, 20 কেজির ভিতরে 7 কেজি দিয়েছিলাম আমাদের যে তৈরি জৈব সার, 7 কেজি ছাই এবং 7 কেজি রাবিশ বালি। এবার কিন্তু এটা একটু কমায় নিছি। দেখলাম যে আসলে অত দূরে নিচে পর্যন্ত শিকড় যায় না, শিকড় 6 ইঞ্চি 7 ইঞ্চির ভিতরেই থেকে যায়। তো এইবার আমি দিছি 15-16 কেজি। তো 1/3 হলো আমার জৈব সার, 1/3 ছাই, 1/3 হলো রাবিশ বালি। আপনারা এই পদ্ধতিতে আদা করতে পারবেন। আমার বস্তায় যে বস্তাটাতে ভালো হয়েছে সেটাতে প্রায় 1.5 কেজি, মানে 3টা করে আমি আদা দিছি। একটা বস্তায় 3টা আদা থাকবে, সেটা ধরেন যে 50 গ্রাম প্লাস মাইনাস 50 গ্রামের 3টা টুকরা। এই 3 টুকরায় মনে করে যে একটাতে আবার 1/2 কেজি প্লাস হয়েছে, কিছু জায়গায় কম হয়েছে, কিছুতে 1/2 কেজি প্লাস 1.5 কেজি। তো এটা খরচও কম এবং রোগবালাই বস্তার চাষে কম। মাটিতে কিন্তু রোগবালাই হয়, মাটিতে অনেক রোগবালাই, অনেক গাছ মারা গেছে। বস্তায় চাষে কিন্তু রোগবালাই কোনো ছিল না। আমি যে বস্তাগুলো নমুনা লাগাইছিলাম একটা গাছও মরেনি এবং প্রতিটা গাছের হাইট প্রায় 3 ফিটের উপরে হয়েছিল। মাটিতে যেটা ছিল সেটার হাইট কিন্তু 1.5 ফিট। তাতে আমার মনে হয়েছে, আমি গতবার মাটিতে লাগাইছিলাম, এবার মাটি লাগানোর পরিকল্পনা বাদ দিছি, যে বস্তা এটা অনেক ভালো মাটির তুলনায়। তো আমার সবার প্রতি আহ্বান থাকবে, আসেন আমরা সবাই মশলা জাতীয় ফসল করি এবং রাসায়নিক মুক্ত করবার চেষ্টা করি। আমি দীর্ঘ 4 বছর 22 সাল থেকে আমার জমিতে রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার করি না। আমি যে জৈব সারটা তৈরি করি এটা একটা বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়, ফার্মেন্টিং করে। এই জৈব সারটাই আমরা শুধু ব্যবহার করি। আর পোকা তাড়ানোর জন্য আমরা বিভিন্ন গাছের পাতার রস ব্যবহার করি। এখানে 10 প্রকার পাতা থাকে, তাতে নিম হলো কম্পালসারি পাতা। এই বিভিন্ন পাতার রস দিয়ে আমরা পোকা তাড়াই। এই পদ্ধতিতে আমাদের চাষ ব্যবস্থা। ফ্রি পাইছিলাম, আমার নিজস্ব জৈব সার শুধু দিছি। জৈব সারটা এটা তো আসলে যদি আপনি ধরেন যে 5 কেজি, যদি আমার নিজস্ব তৈরি 5 কেজি হলে হয়তো 20-25 টাকা খরচ পড়ছে বস্তা প্রতি। আর 1.5 কেজি ধরেন যে আদা, 1.5 কেজি গড় ধরেন আপনি 1 কেজি আদা আসে, এই হলো। আর আদা আমি বিক্রি করি নাই, বিক্রি করি মানে ওই আদাটা আমি পুরোটা লাগাচ্ছি, তাহলে মানে আদা আমার বিক্রি করা হয় নাই আর কি। যা আদা আমি পাইছিলাম উৎপাদন, ওইটা পুরোটাই এবার আমি লাগাচ্ছি। এইটা স্যার বস্তা প্রতি আপনি ধরেন যে 25 টাকা খরচ পড়ছে, তাহলে 1000 বস্তা হলে 25,000 টাকা একটা বস্তায়। 25 টাকা খরচ। আর এখন বীজের তো স্যার বীজ তো ফ্রি ছিল, বাজার মূল্য ধরেন যে 100 টাকা কেজি হলো, মানে গড়ে 100 টাকা করে বস্তা প্রতি আসবে। যদি মানে 1 কেজি তো আসবে স্যার গড়ে। হ্যাঁ, প্রতি বস্তায় আমরা মোটামুটি ধরেন যে 1 কেজি যদি পাই কম বেশি, তা পুরো লাগাইনি। আমি মাটিতেও লাগাইছিলাম, আমি বস্তায় গতবার কিন্তু কম লাগাইছিলাম। না বস্তায় গতবার কম ছিল, মাটিতেও ছিল। আমার মাটিতেও হয়তো লাগাইতে হবে, মানে এখন পর্যন্ত 1200 হয়ে গেছে, আমার এখনো মেলা আদা ঘরে পড়ে আছে। জি, তো আপনাদের মানে ধন্যবাদ, আপনারা যে আমাদের ডাকে এখানে আসছেন। এবং সবার প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা অন্তত নিজেদের খাবার যেটা নিজেরা খাবো সেটা অন্তত রাসায়নিক মুক্ত না হলেও অন্তত নিরাপদ, অর্থাৎ রাসায়নিক সার এবং কীটনাশক যেন আমরা কমায় আনি। আপনাদের সবারই সুস্বাস্থ্য কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ।